আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি দরকারি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার কাছ থেকে অনেকেই এই এক্সেল ফর্মটি নিয়েছেন এবং অনেক উপকার পেয়েছেন। মেসেঞ্জারে জানিয়েছেন। অনেকেই জানতে চেয়েছেন যে ফর্মটি কিভাবে আমরা প্রিন্ট করব বা পিডিএফ জেনারেট করব এবং ডেটা ইনপুট দিব, সে বিষয়ে অনেকের কনফিউশন আছে। তাই আজকে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে হাউ টু ইনপুট ডেটা ইন এক্সেল ফর্ম অ্যান্ড হাউ টু ক্রিয়েট পিডিএফ ফাইল ফর প্রিন্টিং। তাহলে আজকে আমি দেখাবো কিভাবে আপনি এক্সেল ফর্মটিতে ডেটা ইনপুট দিবেন এবং এই এক্সেল ফর্মটিতে থেকে কিভাবে আপনি পিডিএফ জেনারেট করবেন। কারণ প্রিন্ট করার সময় যদি পিডিএফ করে নেন তাহলে আপনার জন্য ভালো, তা না হলে ডেটা এদিক সেদিক হয়ে যেতে পারে, ফর্মুলা মিসিং হয়ে যেতে পারে। তো আমি আগে এক্সেল ফর্মটিতে কিছুটা পরিস্থিতি দিয়ে নিই যে এক্সেল ফর্মটি কিভাবে ডেটা ইনপুট দিবেন তার কিছু ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে এবং আমি এই ফর্মটিতে উল্লেখ করে দিয়েছি ইনপুট ডেটা ইন অনলি লাইট ব্লু কালার। যেখানে ব্লু কালার আছে সেখানে ইনপুট দেন ডাটা, ডোন্ট টাচ লাইট পিঙ্ক কালার বক্স। তার মানে যে পিঙ্ক কালার বক্স আছে, হালকা পিঙ্ক কালার যে বক্সগুলি আছে সেগুলিতে আপনি ডেটা ইনপুট করার কোনো প্রয়োজন নাই। তাহলে চলুন দেখি যে এটা আছে পার্সোনাল ইনফো। এই পেজটিতে আছে পার্সোনাল ইনফো। আপনি এখানে পার্সোনাল ইনফোগুলি, এটি আমার একটা ক্লায়েন্টের জন্য আমি করেছি। খুবই কম খরচে আমি তার রিটার্ন ফর্মটি কমপ্লিট করে দিয়েছি এই এক্সেল ফর্মের মাধ্যমে। আমার কাছে এক্সেল ফর্মের মাধ্যমে আমি করে থাকি, সেই জন্য রিটার্ন ফাইলিং খরচ তুলনামূলকভাবে অন্য দেশে অনেক কম নিয়ে থাকি। তো এখানে ইনফরমেশনগুলি আপনাকে ইনপুট করতে হবে প্রত্যেকটি বক্সে। ইনফরমেশনগুলি ইনপুট করার পরে এখানে দেখুন মেল বা ফিমেল বা সিনিয়র সিটিজেন বা থার্ড জেন্ডার, এই বিষয়গুলি আপনাকে এখানে দিয়ে দিতে হবে যাতে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তার কর্মরত সীমা কত সেটা এখানে চলে আসে। তারপর আছে আদার দেন সিটি কর্পোরেশন। যদি আপনি সিটি কর্পোরেশনে বসবাস করেন তাহলে তো নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন অথবা আদার দেন সিটি কর্পোরেশন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি রেসিডেন্ট মানে নিবাসী, অনিবাসী। রেসিডেন্ট যেহেতু আমরা সবাই, আর রেসিডেন্ট না হলে সেটা এখানে যে 365 দিন এখানে ডেইজ জিরো করে দিলেই সেটা অনিবাসী চলে আসবে। তার জন্য স্ল্যাব রেট কিন্তু অন্য ধরনের, বা ট্যাক্স ক্যালকুলেশনটাই ভিন্ন ধরনের হয়ে যাবে। তারপরে নন গভর্নমেন্ট, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সরকারি চাকরিজীবী, গভর্নমেন্ট। আপনি যদি সরকারি চাকরিজীবী না হয়ে থাকেন তাহলে নন গভর্নমেন্ট। ইন্ডিভিজুয়াল, আপনি ইন্ডিভিজুয়াল অথবা ফার্ম বা অন্য কিছু হয়ে থাকবে সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, যাই হোক, এই ইনফরমেশনগুলি দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ট্যাক্স ইনপুট ক্যালকুলেশন। এখানে ট্যাক্স ইনপুট ক্যালকুলেশনে আপনাকে, যেমন আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে যেখানে প্লাস চিহ্ন যে আছে এখানে ঠিক প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে সবগুলি ডেটা ইনপুট দিয়ে দিতে হবে। তারপরে যেটা করতে হবে আপনাকে এখানে মাইনাস সাইনে ক্লিক করে দিতে হবে। এবং আপনার যদি বেসরকারি চাকরিজীবী হয় তাহলে এখানে এই প্লাস সাইন যেটা আছে সেই প্লাস সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি এখানে তথ্য পেয়েছেন, যে আমি দিয়েছি সব ডেটা ইনপুট করে দিয়েছি এবং এই ডেটাগুলিকে আরও ডিটেলসে আছে, অর্থাৎ ওনার জন্য করযোগ্য সীমা, করমুক্ত সীমা কী আছে তা ভিত্তি করে তার ইনকাম জেনারেট করে দিয়েছে, তার আয়, এই হচ্ছে তার আয়। এবং তার 1/3 যে মুক্ত পেয়েছেন যেহেতু বেসরকারি চাকরিজীবী সেটাও এখানে চলে এসেছে, অর্থাৎ এবং তার প্রাইভেট এমপ্লয়মেন্ট থেকে ইনকাম এখানে চলে এসেছে। এরকমভাবে অনেকগুলি ইনকাম হেডস আছে বা ইনকাম পার্টিকুলার্স আছে, এই সবগুলি আপনার এখানে ফিল আপ করতে হবে। যেমন মিনিমাম ট্যাক্সের জন্য অর্থাৎ ইনকাম যে আছে, অর্থাৎ মিনিমাম ফিনান্সিয়াল অ্যাসেটস থেকে আপনার যে ইনকাম আছে সেইগুলো এখানে যদি আপনাকে বসিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে আপনার বসানোর কারণে ফিনান্সিয়াল অ্যাসেটসের জন্য আরেকটি ফাইল আছে, যেমন এই যেখানে ফিনান্সিয়াল অ্যাসেটস। তার মানে এখানে আপনাকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডিআর থেকে, তারপরে ডিপিএস থেকে, তারপরে সেভিং সার্টিফিকেট থেকে সব ডেটাগুলিকে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে আছে যেমন পার্সোনাল ইনপুট ট্যাক্স ইনপুট ট্যাক্স ক্যালকুলেশন, এগুলি ফিল আপ হয়ে গেলে আমি মাইনাস সাইন দিয়ে দিলাম। তারপর আপনার চলে আসলো কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন হবে, অর্থাৎ স্ল্যাব রেট অনুযায়ী
এই প্রত্যেকটা এখানে ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ স্ল্যাব রেট অনুযায়ী এখানে ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে ট্যাক্স ক্যালকুলেশনের প্রত্যেকটা স্ল্যাব রেট হয়ে যাবে। যেমন 3,50,000 পর্যন্ত ওই ব্যক্তির শূন্য ছিল, যেহেতু উনি পুরুষ মানুষ, সেই জন্য এভাবে আপনার ট্যাক্স জেনারেট করতে পারবেন। ট্যাক্স জেনারেট মিনিমাম ট্যাক্সের জন্য যে বিষয়টা আছে সেখানে এটা দেওয়া আছে, তো মিনিমাম ট্যাক্সের জন্য তার যদি সর্বোচ্চ হয়ে থাকে এই ট্যাক্স ক্যালকুলেশনের সাথে, তাহলে মিনিমাম ট্যাক্স যেটা সেটাই হবে তার মোট প্রদেয় কর। তারপরে তাকে কর প্রত্যাবর্তন কর ফেরত পাবে, বা কর যে ব্যালেন্সিং করা সেটাও এখান থেকে ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ক্রিয়েশন, অর্থাৎ এই পেজে আপনি দেখতে পাবেন যে একটি এই পেজ আছে যেখানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনি কত ইনভেস্ট করলেন সেইটা এখানে ইনপুট করে দেবে। তার সে নিয়ম অনুযায়ী 10% অফ পলিসি ভ্যালু সে নিয়ে নিবে এখানে। তারপরে আছে আপনার ডেপোজিট ডিপিএস, যেমন আপনার 60,000, তো 60,000ই সেখানে নিয়ে নিছে। যদি আপনি 3 লক্ষ দিয়ে থাকেন তাহলে কিন্তু এত নিবে না, সে 1,20,000 পর্যন্ত সে নিতে পারবে, কারণ এটা আমাদের নিয়ম অনুযায়ী, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী। ঠিক আছে, তারপরে এভাবে আপনার সবগুলি ফিল আপ করতে হবে। আচ্ছা, এই ইনফরমেশনগুলি দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই শিডিউলগুলি এই দেখতেছেন এগুলি সব অটো ফিল আপ হয়ে যাবে। যে অ্যাকনোলেজমেন্ট, মেন ফর্মে চলে যায়, এই অ্যাকনোলেজমেন্ট, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, তারপর আপনার শিডিউল 1, এই যে শিডিউল 1 অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, এই যে বেসরকারি চাকরিজীবীর জন্য সেখানে পূর্ণ হয়ে গেছে। তারপর শিডিউল 2 যদি হয়ে থাকে বিজনেসম্যান, তারপরে এখানে আরেকটি শিডিউল 4 আছে, সবগুলি পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তফসিলগুলি পূর্ণ হয়ে যাওয়ার পরে 10BB 10B এইগুলিও পূরণ হয়ে যাবে। তো এই 10BB 10B এখানেও কিন্তু এইগুলি কিন্তু মেন ফর্মে আপনাকে কোনো হাত দিতেই হবে না, মেন ফর্মে কোনো টাচই করতে হবে না। আপনাকে যেটা করতে হবে, সবগুলি আগের যে ফর্মগুলি আছে সেখানে আপনাকে ইনপুট দিয়ে ইনপুট নোট, এই ইনপুট নোটে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, আপনার যে পার্টিকুলার্স অফ অ্যাসেটস, আপনার যে 10BB ও 10B এই জায়গাগুলিতে এখান থেকে ভ্যালু পূরণ হয়ে যাবে। যে আপনার এগ্রিকালচারাল সম্পদ থাকলে সে কত টাকা, আপনার জুয়েলারি সম্পদ থাকলে সেটা কত টাকা, সেইটা বসিয়ে দিতে হবে। আপনার লোন নেবেন বা ফিনান্সিয়াল অ্যাসেটস কত আছে এটা অটোমেটিক চলে এসেছে। তারপরে আপনার অর্নামেন্টস যা আছে প্রিভিয়াস ইয়ার, বর্তমান ইয়ার, এবং চেঞ্জেস কত টাকা মানে মানে বেশি হয়েছে সেটা এখান থেকে চলে আসবে। তারপরে আপনার যে আছে এটা হচ্ছে 10BB ফর্মে আপনার পারিবারিক খরচ যে আছে সেই খরচটাও কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এগুলি সব আপনাকে এখানে বসিয়ে দেবে। এই জিনিসগুলো কিন্তু আপনার মেন ফর্ম না, আপনি এখানে ডাটা ইনপুট দিয়েছেন, মেন ফর্মে এখন চলে যাবে যে অ্যাকনোলেজমেন্ট শিট, ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম, এই শিডিউল 1। তাহলে আমি দেখাই একটু 10B এবং 10BB ফর্ম, এই যে লাইফস্টাইল এখানে চলে এসেছে, এবং 10B ফর্ম এখানেও আপনার যে সম্পদ, সোর্স, অ্যাসেটস সেগুলো সব চলে এসেছে, এবং সেটা ক্যালকুলেশন হয়ে প্লাস মাইনাস এবং সমান হয়ে গেছে। 23,66,000 টাকা, এখানেও কিন্তু 23,66,000 টাকা, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। এই হলো আপনার রিটার্ন ফর্ম, পুরো রিটার্ন ফর্ম পূর্ণ হয়ে গেল। এখন এটা আপনি প্রিন্ট দিবেন কীভাবে এবং কোন কোন পেজ প্রিন্ট দিবেন সেটা আমি একটু জানিয়ে দিই। প্রিন্ট দিবেন সেটা হচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশন, এই যে ট্যাক্স ক্যালকুলেশন পেজটা আছে এই পেজটাকে আপনি প্রিন্ট দিতে হবে। এখানে সবগুলি প্লাস থাকতে হবে, মাইনাস থাকলে তাকে প্লাস করে দেবেন। তারপরে যে কন্ট্রোল পি দিবেন, আমি কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দেওয়ার পরে দেখুন এই যে ইগনোর প্রিন্ট এরিয়াস, ইগনোর প্রিন্ট এরিয়াস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই ওকে দিলেই আপনার কী হবে, পিডিএফ জেনারেট হয়ে যাবে, জেনারেট পিডিএফ। আপনার দেখুন এই যে আমার এখানে পিডিএফ সেভ হয়ে যাচ্ছে, এই যে পিডিএফ ডকুমেন্ট আপনার এখানে পিডিএফ ডকুমেন্ট আপনার সেভ হয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে পিডিএফ ডকুমেন্ট আকারে সেভ করে ফেলবো। তো কীভাবে সেভ করবো, যেমন আমি আমাকে নাম দিলাম ইনপুট ট্যাক্স, ঠিক আছে, এটা নাম দিলে যে আমার পিডিএফ জেনারেট হয়ে গেল, মানে পিডিএফ ফর্ম সেভ হয়ে গেল। তারপরে আমি যদি এখন বলি যে আর কোনটা, এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এটাকে আপনি যেহেতু রিবেট ক্যালকুলেশন হয়েছে এটাকে আপনি প্রিন্ট দিতে পারেন। পরবর্তীতে আপনি এই অ্যাকচুয়াল অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট থেকে শুরু করে এই 10BB এই প্রত্যেকটি পেজই ঠিক অনুরূপভাবে কন্ট্রোল পি দিয়ে এখানে ইগনোর প্রিন্ট এরিয়াস দিয়ে আপনি এখানে ওকে দিবেন। দিলেই কি হবে, আপনার যে পিডিএফ জেনারেট হয়ে যাবে, এবং পিডিএফ জেনারেট হয়ে দেখুন এখানে এই পেজে আমার সেভ হয়ে যে এক্সেল ট্যাক্স ফাইল, এই ক্লায়েন্ট ফাইল, এই ক্লায়েন্ট ফাইলের মধ্যে আমার এই যে জমা হয়ে যাচ্ছে। কি জমা হয়ে যাবে, এটা হচ্ছে 10BB। তাহলে 10BB আমার এটা এই যে পিডিএফ আকারে সেভ হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।
চ্যানেলটি সাবস্ক্রাইব